نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুনাল কারীম। فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত মুসলিম کرام, আজ পবিত্র রজব মাসের চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা। আজ রজব মাসের 26 তারিখ। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম আজকে মেরাজ শরীফের
আমরা মেরাজের কারণ নিয়ে গত 2 শুক্রবার কথা বলেছি। আজকে মেরাজের ওয়াকিয়াটা সংক্ষেপে বলবো এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করবো। ওইটা দিন, ওইটা দিন, ওইটা ওইটা দিন, ওইটা দিন। ওইখানে ধরে না, ঠিক আছে, এটা শুধু সুইচ অফ করে দেন, খুলে ফেলুন। মেরাজ সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তো এই মেরাজ সংঘটিত হয়েছিল মক্কা শরীফ থেকে। যে মক্কা শরীফের মধ্যে অবস্থিত খানে কাবা, যেটাকে মসজিদে হারাম বলা হয়, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে শুরুতে এই কথা বলেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবাতে, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন সুবহান, পবিত্রতা সেই সত্তার, আল্লাযী আসরা, আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান বা সুবহানাল্লাহ এই শব্দগুলি আমরা কখন বলি? যখন কোন আশ্চর্যজনক সংবাদ আমরা শুনি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। যখন খুশির সংবাদ শুনি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। আর যখন কোন দুঃসংবাদ আসে আমাদের কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আমরা ভবিষ্যতের কোন প্রতিজ্ঞা, ভবিষ্যতের কোন ইচ্ছা পোষণ করি তখন বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কখন বলি? যখন আশ্চর্যজনক কোন সংবাদ শুনি। এটা অস্পষ্ট না? সুবহানাল্লাহ বলি তখন যখন আমরা আশ্চর্যজনক কোন সংবাদ শুনি। সমস্যা হলো এটাতে, না? তাহলে এটা সাউন্ড দিয়ে দেন, এটার একটু হালকা সাউন্ড দিয়ে দেন এটার। হুম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু কমা দেন যাতে শীষ না দেন। হ্যাঁ, কমা দেন, ঠিক আছে। বলছিলাম যে সুবহানাল্লাহ শব্দ তখন আমরা বলি যখন আশ্চর্যজনক কোনো সংবাদ আমরা শুনি। কি কথা বলেন, ঠিক না? আশ্চর্যজনক সংবাদ যখন আমরা শুনি তখন আমরা বলি সুবহানাল্লাহ। তো এই সুবহান শব্দটা আশ্চর্যজনক সংবাদ শুনলে আমরা বলি, অর্থাৎ যেটা অসম্ভব। মনে করেন এইখানে হাওয়ার উপর দিয়ে একজন উড়াল দিয়ে দিয়ে যাচ্ছে একটা মানুষ, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। কত আশ্চর্যের বিষয়, এটা আমাদের দ্বারা সম্ভব? সম্ভব না। যেটা আমাদের দ্বারা সম্ভব না আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলি। আর যেটা আমাদের সম্ভবের ভিতরে আমরা সেটা দেখলে সুবহানাল্লাহ বলি না। কিন্তু আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো বিষয় আছে? আল্লাহ তাআলার কাছে অসম্ভবের কিছু আছে? নাই। আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা এবং আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন আমি রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুর উপর কুদরতওয়ালা, আমি যা চাই তাই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন
আমি রব্বুল আলামিন যখন কোনো জিনিসের প্রতিজ্ঞা করি, যখন ইচ্ছা পোষণ করি, তখন আমার ওই কাজটা নিজের কুদরতি হাতে করতে হয় না। আমি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটি হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো জিনিস নাই। সে রব্বুল আলামিন তিনি নিজেই সুবহান শব্দ এখানে ব্যবহার করেছেন। মানে হচ্ছে এটা আসলে শুধু সামান্যতম আশ্চর্যের বিষয় না, অত্যাশ্চর্যজনক। যারা বলুন সুবহানাল্লাহ। কেমন অত্যাশ্চর্যজনক সেটা আপনারা পরবর্তীতে আপনাদেরকে বলবো। ফাঁকিতে একটু বলে নেই, নবীজি যখন এসে মেরাজের ঘটনা বললেন, কেউ বিশ্বাস করে না। সাহাবীদের কথা ভিন্ন। আবু জেহেল বলতেছে এতদিন আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করতাম, আজকে তো ঠিক ঠিক মোহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কি পাগল? কথা বলেন, নবীজি কি পাগল? এখনো নতুনটা, নবীজি পাগল নন। নবীজি হচ্ছেন এমন সত্তায়িত ব্যক্তি যিনি জবান দিয়ে শুধু কথা বলেন, কিন্তু কথাগুলি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার যে বন্ধু কথা বলে এগুলি বন্ধুর কথা না, বন্ধু মনে যা আসে তাই আপনাদেরকে বলে দেয়, বিষয়টা এমন না। তিনি প্রত্যেকটি কথাই বলেছেন আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা ওয়াহী করেছেন, বন্ধু মুখ খুলেছেন। অর্থাৎ স্পিকারের মতো। আমি এখান থেকে কথা বলছি, স্পিকার দিয়ে বের হচ্ছে। আমি না বললে কথাগুলি বের হবে না। আমি যা বলি তাই স্পিকার দিয়ে বের হবে, বেশি কোনো কথা বের হবে না। আল্লাহ তাআলা বললেন আমি যা বলি তাই শুধু বন্ধু তোমাদেরকে রিলে করে শোনায়। শুধু বন্ধুর জবান দিয়ে বের হয় কথাগুলি, কথাগুলি আমি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির কথার মধ্যে চুল পরিমাণ কোনো মিথ্যা নাই। যদি নবীকে মিথ্যা প্রমাণ করা হয়, আল্লাহকে মিথ্যা প্রমাণ করা হবে। নাউজুবিল্লাহ বলে। সেজন্য নবীজি এসে যখন বললেন, আবু জাহেল বলতেছে এতদিনে পাইছি, একটা সুযোগ পাইছি। কারণ উনি বলতেছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন অল্প সময়ের ভিতরে, আবার সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আবার ব্যাক করেছেন অল্প সময়ের ভিতরে। এটা কি সম্ভব? পাগলে বিশ্বাস করবে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে ওই সময়ে কয়েক মাস সময় লাগে, সেখানে তিনি অল্প সময়ের ভিতরে চলে আসছেন। এটা কোনোভাবেই সম্ভব। আবু বকরকে বললেন রাস্তার মধ্যে, আবু বকর শুনছো তোমার নবী এসব কথাগুলি বলতেছে, আজগবি কথা, এটাকে বিশ্বাসযোগ্য? সে বললেন নবী কি আসলেই জবান মুবারক দিয়ে বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? বললেন হ্যাঁ, আমি নিজ কানে এখন শুনে এসেছি, এখনো কাবার চত্বরে তিনি এই আজগবি গল্প বলতেছেন। আবু বকর বললেন সিদ্দিক এমনিতে হন নাই। বললেন যদি নবীজির জবান মুবারক দিয়ে যদি বের হয়, আমি আবু বকর কোনো দলিল তালাশ করব না, কোনো বিবেক খাটাবো না যেখানে যাওয়া যায় কি যায় না। যদি আমার নবী বলে থাকে, আমি বিনা দ্বিধায় দলিল ছাড়া, উইদাউট এভিডেন্স, আমি কোনো ধরনের প্রমাণ ছাড়া বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর সিদ্দিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। আমরা তো ঈমানদার মুখে মুখে। যদি বলি জান্নাতে যেতে চান, হ্যাঁ সবাই হাত তুলবেন, যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। আল্লাহকে বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করি। নবীকে বিশ্বাস করেন, করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধিবিধান আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। দেখুন আল্লাহ তাআলা বলছেন আসরা বিআবদিহি, পবিত্রতা সেই সত্তার যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে। লাইলাম বিআবদিহি শব্দটা এসেছে তাফসীরের মধ্যে, আসছে এই শব্দ কেন ব্যবহার করা হয়েছে? বিরূহিহি বলেন নাই, রূহের মাধ্যমে এই মেরাজ হয় না। বিআবদিহি আবদুন শব্দটা আসে একটা বান্দা রক্তে মাংসে ভরা, আমার শরীরের মধ্যে রুহও আছে বডিও আছে, তখন এটাকে আবদুন বলা হবে। অর্থাৎ নবীজি বডি সহ সশরীরে মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলান রাত্রের কিছু সময়, পুরা রাত না। কেন কিছু সময়? তাফসীরের মধ্যে আসছে নবী যখন মেরাজ থেকে ঘুরে এসেছিলেন, আসার পর দেখলেন তখনও তিনি যে অজু করে গিয়েছিলেন, অজুর পানি তখনও গড়াচ্ছিলেন। এর ভিতরে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তাফসীরকারগণ বলেন তাহলে এত সময় যাওয়ার পরও কেন অজুর পানি তখনও গড়াচ্ছিল? তখনও কেন
ঘরের যে শিকল সে তখনও কেন নড়ছিল? কারণ কি? তখন তাফসীর কারকগণ বললেন যে আল্লাহর নবী হচ্ছেন এই দুনিয়ার প্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আছে হযরত উযাইর আলাইহিস সালামের। আপনারা সকলে জানেন এই ঘটনা। কোরআনুল কারীমের ঘটনা। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখেছিলেন। ওনার বডি পড়েছিল। কিন্তু বডিটা নষ্ট হতে দেন নাই। সেই কুদরত কার? আল্লাহ তাআলা। আমাদের বডি তো 2-4 দিন পরেই ফোলা শুরু হবে, দুর্গন্ধ বের হয়ে যাবে, পচে যাবে। হাড্ডি ছাড়া কিছুই থাকবে না কিছুদিন পরে। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে ঐরকম ভাবে আল্লাহ তাআলা ফ্রিজিং করে রেখেছিলেন, সেভ করে রেখেছিলেন। সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন। তো উযাইর আলাইহিস সালামের বডি ওইখানে মৃত অবস্থায় 100 বছর পর্যন্ত ছিল। ওনার ভাই একজন ছিল বুজাইর। তারা দুইজন একসাথে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু 100 বছর পরে যখন আল্লাহ তাআলা আবার রিটার্ন তার ভিতরে রূহ ফেরত দিলেন, বাড়িতে যাওয়ার পরে কেউ চিনে না। যাক ওইদিকে আমার কথা বলার উদ্দেশ্য না। কিন্তু ওনার চুল দাড়ি সবই কাঁচা ছিল। কিন্তু ওনার ভাই 100 বছর পরে কি হয়ে গেছিল? বৃদ্ধ। সবকিছু সাদা, চুল দাড়ি সব সাদা। একই সাথে জন্মগ্রহণ করেছেন। কিন্তু দুইজনের বয়সের পার্থক্য হয়ে গেছে। আর উযাইর আলাইহিস সালাম ওনার ভিতরে প্রাণ ছিল না 100 বছর পর্যন্ত। উনি যেরকম ওইরকমই ছিলেন। 100 বছর আগে যেমন ছিলেন, আবার রূহ দেওয়ার পরে ঠিক ওই রকম। ওইখান থেকে ওনার হায়াত আবার শুরু হয়ে গেছে। ঠিক অমনি ভাবে আল্লাহ রসুল হচ্ছেন, তাফসীর কারকগণ বলছেন যে এই দুনিয়ার প্রাণ রুহু, রুহু যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছে লা মাকানে, তখন দুনিয়া ঠিক ওই জায়গায় আটকে গিয়েছিল। ঘড়ির কাঁটা ওইখানে আটকে গিয়েছিল, আর সামনে এগোতে দেন নাই। আবার যখন তিনি দুনিয়াতে প্রবেশ করেছেন, আবার সেখান থেকে শুরু হয়ে গেছে। এই জন্য তখনও অজুর পানি গড়াচ্ছিল, তখনও দরজার শিকল নড়ছিল। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। এটাকে ইসরা বলা হয়, ইসরা। মেরাজ হচ্ছে সেখান থেকে উপরে যেটা, সেটা হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্দিক আমি বরকতময় করে দিয়েছি। বরকতের রহমতের চাদর দিয়ে আমি বেষ্টনী দিয়ে দিয়েছি। কেন বলেন তো? কারণ বুরাক এত স্পিডে চলতো, সেটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যাইত, আলোকের গতিতে চলতো। সুবহানাল্লাহ বলবেন না? আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ? 1,86,000 মাইল। আপনি গুনে গুনে দেখেন না, এখন মুখে তো বলে ফেলছি সহজে কয়েক সেকেন্ডে 1,86,000 মাইল। 1 লক্ষ গণতে কত সময় লাগে? আবার এটা শুধু 1 লক্ষ কদম না, 1 লক্ষ মাইল, 1,86,000 মাইল আলোর গতিতে চলে। এই গতিতে চললে একটা মানুষ যদি বোরাকের পিঠে সাওয়ার থাকে, সে কি থাকবে? অক্সিজেনের ঘষাঘষিতে পড়ে ছারখার হয়ে যাবে। তারপরে আপনার স্পিডে তো ওখান থেকে ছিটকে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছিলেন। এবং তাফসীরের মধ্যে আরেকটি কথা উল্লেখ আছে, আল্লাহ তাআলা নবীজিকে নূরানি বডি দিয়েছিলেন, যাতে ওনার বডি পড়ে না যায়। ওনার সূরত আছে 3টা সূরত, এর মধ্যে একটা হচ্ছে নূরানি সূরত। সেই নূরানি সূরতে তিনি মেরাজে গমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নূরের সাথে ঘর্ষণ খেলে তখন কোনো সমস্যা নাই। আর যদি নূরানি আপনি বিশ্বাস না করেন, তাহলে মেরাজ আপনি সত্য প্রমাণ করতে পারবেন না। যদি বলেন যে মাটির দেহ নিয়ে ওখানে গেছে, তাহলে আপনি মেরাজকে সত্য প্রমাণ করতে পারবেন না। নাস্তিকরা আপনাকে ভুল প্রমাণ করে ফেলবে। বলছিলাম আল্লাহ রসুল সেখানে গেলেন, বরকতময় করে দিলেন চতুর্পাশ, নূরানি করে দিলেন। বললেন এই মেরাজ কেন করিয়েছি আমি, কেন বন্ধুকে দিদার দিয়েছি, মেরাজে কেন নিয়ে আসলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য। যেটা বলুন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা সব নিদর্শন দেখালেন, জান্নাত জাহান্নাম যা কিছু আছে, প্রথম আসমানে কি আছে, দ্বিতীয় আসমানে কি আছে, সব কিছুই ঘুরে ঘুরে দেখালেন। যেটা বললেন সুবহানাল্লাহ। এত নিয়ামত দেখিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই নিয়ামত গুলি দেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা।
তিনি সবকিছুই শোনেন, সবকিছুই দেখেন। যিনি সবকিছুই শোনেন, সবকিছুই দেখেন, উনি তার বন্ধুকে ওনার নিদর্শন সমূহকে আল্লাহ তাআলা মেরাজ রজনীতে দেখিয়েছেন ঘুরে ঘুরে। সুরেখন সুবহানাল্লাহ। তো মেরাজ শুরু হয় আপনার কোনো বর্ণনায় আসছে উম্মে হানির ঘর থেকে, কোনো বর্ণনায় আসছে হাতিমে কাবা থেকে, অর্থাৎ কাবা শরীফের যেই অর্ধবৃত্তাকার একটা রাউন্ড আছে দেখবেন, এটাকে হাতিমে কাবা বলা হয়। এটা কাবার অংশ ছিল আগে। এই অংশের মধ্যে নবীজি ঘুমানো অবস্থায় ছিলেন। তো সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বিশাল বড় হাদিস, আমি যে নোট করেছি প্রায় হাদিস 3 পৃষ্ঠা, আমি যদি এবারত বলতে চাই কয়েক জুমা চলে যাবে। আমি আপনাদেরকে সার সংক্ষেপ বলছি। এটা বুখারী শরীফের হাদিস, 3887 নম্বর হাদিস, সহিহ হাদিস, ফার্স্ট ক্যাটাগরির হাদিস। সেখান থেকে জাগ্রত করে নবীজির সিনা চাক করলেন, এখান থেকে এখান পর্যন্ত ফেরে দিলেন, অপারেশন ওপেন হার্ট সার্জারি করলেন। সেখান থেকে নবীজির কলব মোবারক বের করলেন, বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেখান থেকে যত জটিলতা, কঠিনতা ছিল, কাঠিন্যতা, সেগুলি বের করে দিয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিলেন। কারণ তিনি ছিলেন ঈমানের উৎস, ঈমানের মূল, মগজে কোরআন, রূহে ঈমান। ঈমানের রূহ হচ্ছে আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলব মোবারককে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিলেন, কোনো কিছু বাকি রাখলেন না। যত নিয়ামত দেওয়ার সব নিয়ামত দিলেন। এবং সেখান থেকে বোরাকে সাওয়ার হয়ে, বোরাকের বিবরণ এখানে দেওয়া আছে, যে এটা গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, সাদা ধবধবে। সেই বোরাকের উপর সাওয়ার হয়ে নবীজি পলকে নিমিষে চলে গেলেন বাইতুল হারাম থেকে, অর্থাৎ মক্কার সেই প্রান্তর থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। যেটা বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত স্পিডে যাওয়ার পরেও নবীজি বললেন, আমি রাস্তার মধ্যে দেখলাম মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আপনার আমার দ্বারা দেখা সম্ভব হবে? এই যে আল্লাহ তাআলা বলছেন বারাকনা হাওলাহু, ওনাকে নূরের বেষ্টনী দিয়ে আমি এমন ভাবে আমি তাকে নূরের চাদরে আবৃত করে দিলাম যে ওনার দুনিয়াবি কোনো প্রতিবন্ধকতা কাজ করে না, সব কিছু দেখতে পেরেছিলেন। মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছিলেন, তখন ওইখান দিয়ে অতিক্রম করে এসে একদম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যখন নামলেন, নামার পরে মসজিদের ভিতরে গেলেন, মসজিদে হারামের ভিতরে গিয়ে দেখলেন সমস্ত নবীরা বসা। মুসল্লি কারা? সমস্ত নবীরা, সাধারণ মুসল্লি না। এখানে সাধারণ কোনো মুসল্লি নাই, সব মুসল্লি কি? আম্বিয়া আলাইহিমুস সালাম। সমস্ত নবীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বসা। নবীজি ঢুকলেন, জিবরাইল আলাইহিস সালাম সিকিউরিটি দিয়ে নিয়ে গেলেন, সামনে নিয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন, আজকের দিনের ইমাম হয়তো আদম আলাইহিস সালাম হবেন, যেহেতু তিনি আদি পিতা, সমস্ত মানুষদের বাবা, আবুল বাশার যাকে বলা হয়, হয়তো তিনি করবেন। আবার চিন্তা করলেন, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হয়তো তিনি ইমামতি করবেন। চিন্তা করতে করতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া ইমাম আল মুরসালিন, হে আল্লাহর রসুল, আপনি আজকে সমস্ত রসুলদের ইমাম, আপনি সামনে চলে যান, মুসল্লা খালি। নবীজি সামনে গিয়ে নামাজ আদায় করলেন। এই ঘটনার সত্যতা প্রমাণ হয় ওই সময়কার মসজিদে আকসার যিনি খাদেম ছিলেন, খাদেম বললেন, তাফসিরের মধ্যে আসছে এটা, যে মেরাজ যেদিন সংগঠিত হয় আমরা তো জানি না, এটা তো আমরা পরে জানছি, কিন্তু ওই রাত্রিবেলাতে আমি প্রত্যেক দিন স্বাভাবিকভাবে দরজা জানালা আমি লক করে যাই, কিন্তু ওই রাতে দেখলাম একটা দরজা, অনেক টানাটানি করলাম কিন্তু লাগাইতে পারলাম না। এটা বানানো কথা না, তাফসিরের মধ্যে আসছে। তো লাগাইতে পারলাম না, শেষ পর্যন্ত দরজাটা ওইভাবে খোলা রেখে চলে গেলাম যে কালকে সেটা মিস্ত্রি দিয়ে ঠিক করব। কিন্তু ফজরের সময় যখন আজান দিতে আসলাম, এসে দেখি যে দরজা আগের মতো ঠিক হয়ে গেছে। পরবর্তীতে যখন আমাদের কাছে খবর আসলো, তখন আমাদের কাছে এটা খোলাসা হয়ে গেল, যেখানে ওই দরজা লাগাইতে পারি নাই, কারণ এই রাত্রিতে মেরাজ সংগঠিত হয়ে গিয়েছে। এবং এই মসজিদের মধ্যেই সমস্ত নবীরা আমাদের নবীর ইমামতিতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন থাকতে পারে, মসজিদের মুসল্লাতে ইমামের মুসল্লা কি অনুমতি ছাড়া ইমামতি করতে পারে না? এটা হচ্ছে মাসালা। এখানে যে কেউ আসে,
আমাদের এখানে তো পদ পদবি আছে, আছে না? আমার মসজিদ হচ্ছে আমাদের কলেজের আন্ডারে, কিন্তু কলেজের আমার উপরস্থ, আমি তো নিচের পদে, কলেজের প্রশাসনিক সিস্টেম অনুযায়ী 11তম গ্রেড। আমার উপরের গ্রেডের অনেকে এখানে চাকরি করে না, কিন্তু ওনারা আসলেই ইচ্ছা করলে এখানে দাঁড়াতে পারবে। এটা শরীয়তের ফয়সালা হচ্ছে, এখানে ইমামের অনুমতি ছাড়া কেউ এই মুসল্লায় দাঁড়াতে পারবে না। কিন্তু নবীজি কিভাবে দাঁড়ালেন? শরীয়তের আরেকটা ফয়সালা আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার উপরস্থ যদি কোনো লোক আসে, যদি ইসলামী রাষ্ট্র হয় সেটা, আর সেখানে যদি খলিফা উপস্থিত থাকে, খলিফা মানে কি? রাষ্ট্রের যিনি প্রধান, তিনি যদি উপস্থিত থাকেন, তাহলে ওই ইমামও ইমামতি এখানে করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তখন ইমামতি করবে কে? খলিফা। তো নবীজি ছিলেন সমস্ত দুনিয়ার ইমাম, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, যার স্থান আল্লাহ তাআলার পরে। ধরে বলেন সুবহানাল্লাহ। জন্য এখানে অনুমতির কোনো প্রয়োজন নাই, এবং আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত হয়ে তিনি নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়ায়। নবীজি বললেন, আশ্চর্যের বিষয়, আমি সেখানে দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছিলেন, মসজিদে গিয়ে দেখলাম ওইখানেও মুসা আলাইহিস সালাম উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন না? পারেন। একই লোক 2 জায়গায় উপস্থিত। আবার সেখান থেকে নামাজ পড়ে তিনি উপর দিকে যাত্রা শুরু করলেন। প্রথম আসমানের দরজায় গেলেন, বুখারী শরীফের হাদিসে আসতেছে। দরজায় যাওয়ার পরে তিনি দরজার মধ্যে নক করলেন, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। ওখানে আবার ফেরেশতা আছে, দারোয়ান আছে না? তো ও দারোয়ান যারা আছে তারাও কিন্তু ফেরেশতা। উনি গিয়ে নক করলেন, নক করার পরে দেখেন জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে সমস্ত ফেরেশতাদের ইমাম। কি বলেন, ইমাম না? ওনার কি অনুমতি লাগে? কিন্তু সেখানে অনুমতি চাইলেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমরা যদি কোথাও যাই, কারো বাড়িতে যাই, অনুমতি প্রার্থনা করব ঢোকার জন্য। সহসায় ঢুকে যাব না, হুট করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান জারি করেছেন, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যে তুমি যখন কোনো বাড়িতে যাও, যাওয়ার পরে অনুমতি চাইবা, তারপরে সালাম দিবা, সালাম দিয়ে প্রবেশ করবা। এটা মুসলমানদের রেওয়াজ, সুন্নাহ সম্মতিত পদ্ধতি এটা। এই জন্য আমরা যেন অনুমতি প্রার্থনা করি। ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন নক করলেন, ভিতর থেকে আওয়াজ করলো যে আপনি কে? বললেন আমি জিবরাইল। আমি কি? জিবরাইল। এর আগে কিন্তু জিবরাইল, ওখানে জিবরাইলের সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেটা সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের পরে। এর ভিতরে জিবরাইল যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন, অনুমতি লাগে না। কিন্তু ওই সময়ে শিক্ষা দিলেন, নবীজিও আয়েশা বললেন উম্মতের কাছে, কেন? আমাদের জন্য শিক্ষা, কোথাও যদি যাই, গিয়ে সহসাই ঢুকে পড়বো না, অনুমতি প্রার্থনা করতে হবে। তো ভিতর থেকে জিজ্ঞেস করলেন কে? বলেন আমি জিবরাইল, আনা জিবরাইল। আপনার সাথে কে? বললেন আমার সাথে দুজাহানের বাদশাহ, শ্রেষ্ঠ নবী, সমস্ত ইমামদের, নবীদের ইমাম, রসুলদের ইমাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তিনাকে কি দাওয়াত করা হয়েছে? বললেন জি, দাওয়াত করা হয়েছে। তখন দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে ওনাকে সেখানে স্বাগতম জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। তো এখানে অনেক কথা, আমি সেই কথাগুলি বলবো না, শেষ শিক্ষাগুলি আপনাদের কাছকে বলতে হবে। মেরাজ থেকে অনেক শিক্ষা আছে, হয়তো কয়েক মিনিট দেরি হবে, আপনারা কয়েক মিনিট দেরি হলে আপনারা কষ্ট নেবেন না। সেখানে যাওয়ার পরে প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করানোর দরকার পড়ে না, কারণ মসজিদে বাইতুল আকসাতে সবার সাথে পরিচয় হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিস্টেম, নিয়ম। কারণ এটাও দুনিয়ার রেওয়াজ। দেখবেন একজন আরেকজনের কাছে পরিচয় করে দেবে, ও আমার বন্ধু, তখন সে বলছে না, ওনার সাথে তো আমার আগে থেকে পরিচয় আছে। কথা বলেন ঠিক না? এটা একটা সিস্টেম, নিয়ম। যখন আপনার সাথে কোনো লোক আপনি নিয়ে কোথাও যান, আপনার পরিচিত লোক থাকে, তার সাথে পরিচয় করায় দিবেন যে এই হচ্ছে আমার বন্ধু, তার নাম অমুক, সে অমুক পজিশনে আছে। এটা হচ্ছে একটা সিস্টেম। দেখা গেছে ওকে আপনি রাখা, পাশে রাখে আপনি ওনার সাথে কথা বলতেছেন, এটা আদবের খেলাফ। পরিচয় করাই দিবেন, দুজনে মিলেই গল্প করবেন, কথা বলবেন। কত সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ বলেন। পরিচয় করাই দিলেন, বললেন ইনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে সালাম করুন। তো নবীজি সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, কথাবার্তা হলো। সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে আপনার, সেখানে নবীদের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
ষষ্ঠ আসমানে গেলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যারা বলুন সুবহানাল্লাহ। এক মুসা তিন জায়গায়, সুবহানাল্লাহ বলেন। দেখলেন যাওয়ার সময় কবরের মধ্যে নামাজ পড়তেছেন। কারণ যারা নেককার বান্দা হয় তাদের বডি কিন্তু এমনিতেই পড়ে থাকে না, তারা রিজিক প্রাপ্ত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওহুম ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয় এবং তারা নামাজ পড়ে, ইউসাল্লুন, তারা কবরের মধ্যে কি করে? নামাজ পড়েন, রিজিক প্রাপ্ত হন। এই রিজিক কোন রিজিক বলতে পারেন? তাদের সামনে কি তিন বেলায় খাবার দেওয়া হয়, ভাত তরকারি? আপনাদেরকে হয়তো আমি রিজিক সম্পর্কে সংজ্ঞা একদিন দিয়েছিলাম। রিজিক শুধু খাবার না, রিজিক হচ্ছে জীবন ধারণ করতে যা প্রয়োজন হয় সবকিছুই রিজিক। আমার এই যে আমরা ফ্যান এখানে লাগিয়েছি, এসি লাগিয়েছি, যখন আমাদের গ্রীষ্মকাল থাকে তখন এগুলোর প্রয়োজন হয় না? এটা জীবন ধারণের জন্য প্রয়োজন হয়, এটা একটা রিজিক। আমি যখন গাড়ি দিয়ে যখন এইখান থেকে চকবাজার যাব, গাড়িটাও রিজিক। অর্থাৎ জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন হয় সবকিছুই কি? রিজিক। অর্থাৎ ওনাদের বডি কিভাবে সতেজ থাকবে, হাদিস শরীফের মধ্যে কিন্তু এর নিশ্চয়তা দেওয়া আছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আম্বিয়া আন তাকুলাল আজসাদাল আম্বিয়া আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মাটিকে, নবীদের বডি মোবারককে স্পর্শ করা হারাম করে দিয়েছে। মাটি নবীদের শরীর মোবারক বক্ষণ করতে পারবে না। এই জন্য সমস্ত নবীরা কি? জীবিত, হায়াতুন নবী। এই জন্য শত শত বছর পরে নবীজির লাশ মোবারক কিন্তু চুরি করতে চেয়েছিল ইহুদিরা। চুরি করে নিয়ে পরে বলতো যে তোমাদের নবী কিন্তু আসল নবী না, দেখো কবরের মধ্যে কিন্তু নবী নাই। তারা এই প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটা ফাঁস করে দিয়েছেন। তো এই জন্য কবরের মধ্যে এখন আমাদের নবী যেরকম ছিল ওই রকমই কি আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো বলছিলাম, তো ওনাদের বডি কিভাবে সতেজ থাকবে, ওনারা কিভাবে আগের মতোই থাকবেন, সেই বন্ধ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাকেই বলে রিজিক। আর অন্যান্যদের আপনি যখন কবরে যাবেন, গিয়ে যখন আপনি কবর খুঁড়বেন দেখবেন হাড্ডি পাওয়া যাবে, তাদের বডির অস্তিত্ব আছে? নাই। তো তারা রিজিক প্রাপ্ত নয়। জান্নাতি হোক বা জাহান্নামী হোক সেটা পরের বিষয়। কিন্তু নবীরা তাদের রওজার মধ্যে কি রিজিক প্রাপ্ত হন, অর্থাৎ কিভাবে তাদের বডি ঠিক থাকবে সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই রিজিক। এরপরে ওনারা নামাজ পড়তেছেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, এরপরে দেখলেন যে বাইতুল মুকাদ্দাসে তিনি আবার নবীজির পিছনে নামাজ পড়লেন, আবার গেলেন ষষ্ঠ আসমানে, গিয়ে দেখলেন সেখানেও মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে তিনবার দেখা হলো। আবার নামাজ যখন নিয়ে আসেন সেখানে আবার কয়েকবার দেখা হলো। কোনো বর্ণনায় আসছে 9 বার, আবার কোথায় আসছে যে 10 ওয়াক্ত করে আল্লাহ পাক কমিয়েছিলেন। এই হাদিসের মধ্যে 10 বার করে বলা হয়েছে যে 10 রাকাত করে, 10 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো সেখানে 10 ওয়াক্ত করে কমাইলে আপনার 5 বার, আর যেখানে 5 বার করে বলা হয়েছে সেখানে 9 বার, আর প্রথমবার তো দেখা হয়েছে 10 বার। তো বারবার কেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা? কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ, হে রব, আমাকে দেখা দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর কোন চোখ আমাকে দেখতে পারে না, যদি সে আমাকে দেখে তার চোখ ঝলসে যাবে, বরঞ্চ আমি রব্বুল আলামিন সবাইকে সমানভাবে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিয়েছেন। কেন? আপনাদেরকে গত 2 জুমাতে বলেছি, নবীজি এমন এক অবস্থায় পতিত হয়েছিলেন। নবীজির চাচাজান আবু তালিব, নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অদ্বিতীয় স্ত্রী ছিলেন। নবীজি অন্যান্য স্ত্রীদের কাছেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ বর্ণনা করতেন। এটা কিন্তু স্ত্রীরা পছন্দ করেন, বলেও ফেলতেন। আম্মাজানেরা বলতেন যে আপনি শুধু খাদিজার কথা বলেন কেন? বললেন যে তোমরা হচ্ছে সুখের দিনের সাথী, আমার খাদিজা দুঃখের দিনের সাথী। যেদিন মক্কার সমস্ত কাফেররা আমার বিরোধিতা করেছিল, খাদিজা বলেছিলেন মক্কার কেউ যদি আপনার পাশে না থাকে, আমি খাদিজা আপনার পাশে সর্বক্ষণ জীবন দিয়ে আমার সমস্ত সম্পত্তি দিয়ে আপনার পাশে থাকবে।
বলছিলাম এই খাদিজার এই দুইজন বিদায় হয়ে যাওয়ার পর নবীজি একদম ভেঙে পড়েছিলেন। এমন ভাবে নবীজি আর কোনো সময় ভেঙে পড়েন নাই। আল্লাহ তাআলা এই সময় নবীকে দিদার দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে দেন নাই, যেন নবীজি সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেখানে সপ্তম আসমানে গিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। সেখান থেকেই দেখা করে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে এক কদম এগোতে পারবো না। যদি আমি আরেকটু সামনে যাই, এটা হচ্ছে আমার লিমিট। প্রত্যেকটা জিনিসের কি আছে? লিমিট আছে। বলছে, আমি কিন্তু সমস্ত ফেরেশতাদের কিন্তু ইমাম, নেতা, সমস্ত ফেরেশতাদের রইস আমি, প্রধান। কিন্তু আমি এই সিদরাতুল মুনতাহার ওই পারে যেতে পারবো না। যদি যাই, আমার নূরের সমস্ত পাখা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সেটা কোন নূর? সেটাও নূরের জগৎ। জিবরাইল আলাইহিস সালাম তিনিও নূর, ওনার পাখাও নূরের পাখা। সেখানে হচ্ছে, সেখানে এমন নূর ছিল, সেটা এটার চেয়ে আরো উপরের আপার লেভেলের। তো সেখানে যেতে পারলেন না। নবীজি সেখান থেকে একা একা গেলেন। রফরফের মাধ্যমে, তাফসীরের মধ্যে আসছে, রফরফের মাধ্যমে সেখানে আল্লাহ তাআলার কাছে গেলেন। একদম লা মাকান। লা মানে হচ্ছে না, মাকান মানে হচ্ছে স্থান। সেখানে কোনো স্থান নাই, সেখানে কোনো সময় নাই, সেখানে কোনো স্টেশন নাই, সেখানে কিছুই নাই। লা মাকানে গেলেন। সমস্ত জগৎ সব নিচে। সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিদার করলেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, এটা মিথ্যা না। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা নবীকে এত কাছে নিয়ে গিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, এত নিকটবর্তী হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুক, ধনুক থেকে যখন তীর ছোড়া হয়, তীরটা টান দেওয়ার পরে ধনুকের দুই মাথা যত কাছে চলে আসে, এত কাছাকাছি বসে আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। ফাআউহা, আল্লাহ তাআলা ওয়াহী করলেন। ওয়াহী অনেক ধরনের হয়। কলবের মধ্যে ঢেলে দেওয়া এক ধরনের ওয়াহী। নবীজির কলবের মধ্যে এমন কিছু দিয়েছেন, মা আওহা, যা কিছু ওয়াহী করা। মা শব্দটা কিন্তু ব্যাপক। যা কিছু আছে আমি সবকিছু দিয়ে দিলাম। মানে কি? যার ভিতরে কি কোনো কিছু বাদ আছে? বাদ নাই, সব দিলেন। এই জন্য নবীজি বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহের তাফসীরের মধ্যে আসছে। নবীজি বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জমিন থেকে জান্নাত দেখতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ, হাদিস শরীফ প্রমাণ। নবীজি জমিন থেকে হাত মুবারক মাঝে মাঝে উপরে উঠাইতেন। একবার সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন হাত উপর দিকে এইভাবে মারতেছেন, কারণ কি? বললেন, সাহাবীরা আমাকে ডাক দিয়ে ভুল করেছে, আমি জান্নাতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলাম। আমি এখান থেকে জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতেছিলাম। বেহেশতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলাম আঙ্গুর ফল দেখে। সেখান থেকে আনতে চেয়েছিলাম। যদি আমি আনতাম দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত খেয়েও তোমরা শেষ করতে পারতে না। আমাদের নবী অন্য সব নবীর থেকেও আলাদা। অন্য নবীদের থেকেও কি নবীজি আলাদা ছিলেন। নবীজির সম্মান এত বেশি ছিল। এতে আমরা খুশি না বেজার? এই জন্য শুকরিয়া আদায় করবেন যে আখির নবীর উম্মত হতে পেরেছেন। শুকরিয়া আদায় করবেন যেখানে সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম হাসর ময়দানে ওনারও সাধারণ মানুষের মতো নাফসি নাফসি বলতে থাকবে। যদিও ওনারা সাধারণ মানুষের মতো মর্যাদা না, আম্বিয়াদের মর্যাদা সবার উপরে, কিন্তু সমস্ত সাধারণ মানুষরা বলবে নাফসি, ওনারাও বলবে নাফসি নাফসি। কেন? হাসরের ময়দানের ভয়াবহতা দেখে। সেখানে আমাদের নবী নাফসি নাফসি বলবে না, বলবে ইয়া উম্মতি। বুখারী শরীফের হাদিস, নবীজি বলবেন ইয়া উম্মতি। এবং সমস্ত নবীরা, সমস্ত নবীদের কাছে যখন মানুষেরা এই অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে যখন গিয়ে সুপারিশ চাইবে তাদের কাছে, যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনারা তো নবী ছিলেন, আলাদা ক্যাটাগরির মানুষ, আপনারা তো ফার্স্ট ক্যাটাগরির মানুষ, আল্লাহর কাছে আপনারা একটু আমাদের জন্য সুপারিশ করেন। কি সুপারিশ? বিচারটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, বিচারটা যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি শুরু করেন। তখনও বিচার শুরু হয় নাই।
এই হাসরের ময়দানের ভয়াবহতা দেখে মানুষ এভাবে পঙ্গপালের মতো দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন নবীদের কাছে বলবে, আদম আলী সাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে, সবার কাছেই যাবে, সবাই বলবে লাস্তু লাহা, বুখারী শরীফের ইবারত, বলবেন লাস্তু লাহা, আমি এটার জন্য না। যখন আমাদের নবীর কাছে যাবে, নবীজি বলবেন আনা লাহা, আমি সুপারিশের যোগ্য এবং আমার সুপারিশ আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বাকি সব নবীরা সুপারিশের অনুমতি পাবেন। বলছিলাম এই জন্য এই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হয়েছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বলছিলাম সেখানে আলোচনা করলেন যে আল্লাহ পাক আল্লাহর কাছে নবীজি তোহফা দিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কি নিয়ে এসেছেন? নবীজি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা পরের অংশ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তিনটা জিনিস আল্লাহ পাকের কাছে নবীজি সুপর্দ করলেন। কারণ সেখানে তো টাকা পয়সার বিনিময় চলে না, মিষ্টি মাষ্টি এগুলো চলবে না। কি দিলেন? আত-তাহিয়াতু, অভিবাদন দিলেন আল্লাহ পাককে। সালামও দিলেন না, কিন্তু সালাম আল্লাহ পাককে দেওয়া যায় না। অনেকে এরকম মন্তব্য করেন যে নবীকে সালাম দিলে আল্লাহকে কিভাবে সালাম দিবেন, এই কথাগুলি বলবেন না। আল্লাহকে সালাম দেওয়ার কোনো বিধান নাই। সালাম অর্থ শান্তি। সালাম আপনি বান্দাকে দিতে পারেন, আল্লাহকে দিতে পারেন না। এই জন্য আমরা মানুষকে বলি আসসালামু আলাইকুম, নবীকেও সালাম দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম আল্লাহকে দেওয়া যায় না, এগুলো উদ্ভট কথাবার্তা। বলছিলাম আল্লাহ পাক ওনার কাছে, আল্লাহ পাকের কাছে অভিবাদন দিলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওয়াস-সালাওয়াত মানে সমস্ত নামাজ। কথা হলো নামাজ কিন্তু তখনও আমাদের উপর ফরজ হয় নাই। তখনও কি নামাজ ফরজ হয় নাই, কিন্তু নবীজি কোন নামাজের হাদিয়া দিলেন? তাফসীরের মধ্যে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে আমরা ভবিষ্যতে যে নামাজ পড়বো, অর্থাৎ আজকে তো নামাজের ফরমান জারি হবে। দেখেন নবীদের এলেম আল্লাহ তাআলা কতটুকু দিয়েছিলেন, এটা হিকমতের মাধ্যমে নবীরা আগাম সংবাদ দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দুইটা বর্ণনা আসছে। একটা হচ্ছে যে আজকে যে আমার উপর নামাজ অর্পণ করা হবে, আমি আমার নামাজ এবং আমার উম্মতের সমস্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য। অন্য কোনো বান্দার জন্য পড়ি না, নবীর জন্য পড়ি? নামাজ একমাত্র আল্লাহ তাআলা। সিজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সিজদা অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। যদি দেন তাহলে, যদি ইবাদতের নিয়তে দেন, শিরিক হয়ে যাবে। আর নিয়ত ছাড়া দিলে কুফরি হয়ে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে। এই সম্পর্কে বলবো, আমি অল্প সময় বলবো। 14টা নোক্তা নবীজি ওখান থেকে নিয়ে এসেছিলেন, সেটা আমি বলবো। এই শিক্ষাগুলি অনেকে বলে না, এগুলি বলা দরকার। মেরাজ থেকে নবীজি আমাদের জন্য কি নিয়ে এসেছেন, শুধু ঘটনা শুনলেই তো হবে না, সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। আপনারা শুনতে রাজি আছেন না? বলবো, একটু সময় লাগবে আর কি, একটু সময় দিবেন। এরপরে সেখানে নামাজের হাদিয়া পেশ করলেন। আরেক বর্ণনায় আসছে যে নবীজি যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে গিয়েছেন, 2 রাকাত নামাজ ইমামতি করেছেন, সেই নামাজের হাদিয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াত-তাইয়্যিবাত, যত ভালো কাজ আছে, আমার উম্মতের যত ভালো কাজ, সমস্ত ভালো কাজ আপনাকে সুপর্দ করলাম। তিনটা জিনিস দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম। আপনি আমাকে 3টি হাদিয়া দিলেন, আমি আল্লাহ তাআলা কোনো হাদিয়া দেব না, আমিও আপনাকে 3টি হাদিয়া দেব। সূরা বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, প্রথম হাদিয়া দিলেন নবীজি আপনার উপর স্পেশাল সালাম। সুতরাং নবীজির উপর বেশি বেশি সালাতু সালাম পড়বেন। মসজিদে প্রবেশ করার সময় আপনারা যারা 5টা সুন্নত আদায় করেছেন, 2 নম্বর সুন্নত কিন্তু নবীজির উপর সালাতু সালাম দেওয়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই আমল কখনোই বৃথা যাবে না। এই আমলের মাধ্যমে বান্দা, নবীজির উম্মত, নবীজির অনেক কাছাকাছি চলে যায় এবং এই দুরূদ শরীফের মাধ্যমে নবীজির দিদার হয়ে যায়। এমন অনেক ওয়াকে আছে যে দুরূদ শরীফ পড়া অবস্থায় আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গিয়েছে। তো যাই হোক, বলছিলাম নবীকে আল্লাহ তাআলা প্রথম যেই হাদিয়া তুহফা দিলেন সেটা হচ্ছে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জন্য নবীজির সালাতু সালাম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যখন খতিব সাহেব খুতবায় দাঁড়ায়, কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই সালাতু সালাম কার উপরে?
নবীর উপরে। যখন আপনি মসজিদে প্রবেশ করেন, 5টা সুন্নত, এটা সহিহ হাদিস, কিন্তু সিহা সিত্তার হাদিস। প্রথম বিসমিল্লাহ পড়বেন, এরপরে বলবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা অনেক জায়গায় শুধু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়াটা দিয়ে দিই। 5টা সুন্নত একসাথে দিয়ে দেওয়া ভালো, তাহলে উম্মতেরা 5টা সুন্নতি আদায় করতে পারবে। এই কথা বলেন ঠিক না? সুতরাং প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীকে সালাতু সালাম দিবেন, এরপরে দোয়া করবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে 4 নম্বর সুন্নত হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করবেন। 5 নম্বর সুন্নত হচ্ছে ইতিকাফের নিয়ত করবেন। ইতিকাফের নিয়ত যখন আপনি করবেন, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, যে আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। এই ইতিকাফটা অল্প সময়ের জন্য করা যায়, এটার জন্য রোজা শর্ত না, একদিন থাকা শর্ত না। তো এই ইতিকাফের নিয়তে যখন আপনি বসবেন, আপনার শুধু চুপ করে বসে থাকলো সওয়াব। এমনিতে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন, নামাজ পড়লে সওয়াব হবে, জিকির করলে সওয়াব হবে, কিন্তু যখন ইতিকাফের নিয়ত করবেন, আপনি বসে থাকলে সওয়াব, চুপ করে বসে থাকলে সওয়াব। সুতরাং এই 5টা সুন্নত আদায় করা দরকার আছে না নাই? আছে। বের হওয়ার সময় আবার 5টা সুন্নত আছে। বিসমিল্লাহ পাঠ করবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীজির উপর সালাতু সালাম করবেন। 3 নাম্বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া করবেন। এরপরে বাম পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হয়ে ডান পায়ের জুতা আগে পরবেন। কোন পায়ের জুতা? এটা সুন্নত। জুতা পরার সময় বা কাপড় পরার সময় ডান দিকে আগে ঢোকাবেন, ডান হাত। পায়জামা পরার সময় ডান পা আগে ঢোকাইবেন বিসমিল্লাহ বলে। আবার খোলার সময় বামটা আগে খুলবেন। খোলার সময় কিন্তু অনেকে পরার সময় সুন্নতটা আদায় করি, খোলার সময় সুন্নতটা মনে থাকে না। আমারও অনেক সময় মনে থাকে না, আমি চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। খোলার সময় কিন্তু মনে থাকে না, খোলার সময় বামটা আগে খুলবেন। এটা কঠিন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বলছিলাম, সেখানে নবীকে আল্লাহ তাআলা সালাম দিলেন, এই জন্য কিয়ামত পর্যন্ত সালাম চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত কি, এমনকি আপনার যখন সবকিছু বিনাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, যখন সবকিছু বিনাশ হয়ে যাবে, ওয়াজহু, এরপরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আল্লাহ তাআলা তখনও কি থাকবেন, কারণ আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই, বিনাশ নাই। আল্লাহ তাআলা বলেন তখনও নবীর উপর রহমত জারি থাকবে। সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা নবীজির উপর দুরূদ শরীফ পড়েন। দুরূদ মানে হচ্ছে রহমত। ফেরেশতারা রহমত কামনা করেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন নবীজির উপরে 24 ঘন্টা। 24 ঘন্টা নবীজির কি চলে? সালাত চলে, সালাত। এই সালাত হচ্ছে রহমত, এটার আরেকটা অর্থ হচ্ছে দুরূদ। তো নবীজির উপর আল্লাহ তাআলা 24 ঘন্টা রহমত বর্ষণ করেন। কিন্তু এক সময় তো মানুষ থাকবে না, জিন ইনসান কিছুই থাকবে না, ফেরেশতাও থাকবে না। তাহলে ফেরেশতাদের সেই সালাতু সালামও স্টপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তখনও থাকবেন, তখনও নবীর উপর দুরূদ প্রেরণ করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা নবীজির উপর রহমত প্রেরণ করতে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা এমন একটি হাদিয়া দিলেন, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু কিয়ামত না, চিরকাল চলতে থাকবে। যখন আল্লাহ তাআলার জিকির বন্ধ হয়ে যাবে, কারণ যখন সমস্ত কিছুই নাই, আল্লাহ তাআলা ছাড়া, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তো নাই। তখন তো কেউ তো আর আল্লাহ তাআলার নাম নিবে না, তখনও আল্লাহ তাআলা নবীজির উপর রহমত প্রেরণ করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটি হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। 2 নাম্বার ওয়া রাহমাতুল্লাহ, 2 নাম্বার হাদিয়া হচ্ছে রহমত। 2 নাম্বার হাদিয়া কি? এটা আমরা পড়ি না নামাজে। 3 নাম্বার হচ্ছে ওয়া বারাকাতু, এবং বরকত দিলাম। তো রহমত দিলেন, বরকত দিলেন, আর 1 নম্বরে দিলেন সালাম। 3টা হাদিয়া দিলেন। নবীজি কিন্তু স্বার্থপর না। নবীজি দুনিয়াতে যখন এসেছিলেন তখনও উম্মতের চিন্তা করেছেন, যখন শেষ বিদায় তখনও নবীজি উম্মতের চিন্তা করেছেন। এগুলো হাদিস শরীফ প্রমাণ, কোরআন হাদিস প্রমাণ করে। এখনো নবীজি রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। হাশরের ময়দানে যখন নবীজি উত্থিত হবে, ওনার চোখ মুবারকের 2 পাশে কালো হয়ে থাকবে উম্মতের কাদার কারণে, এবং 2 পাশে কাদা লেগে থাকবে রওজা শরীফের মাটি। উম্মতের জন্য তিনি এখনো কাঁদেন। ওইখানে গিয়েও তিনি বলেন নাই, বললেন আমাকে 3টা হাদিয়া দিলেন, আমি এই হাদিয়া আমি একা নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বললেন যে সালাম আমাকে দিয়েছেন, আমি একা নেব না। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আসসালামু আলাইকা। তো যারা আলেম ওলামা তারা বুঝবেন, কা শব্দটা ব্যবহার হয় এক বচনের জন্য। কা কুমাকুম আরবিতে 3 প্রকার আছে, বচন 3 প্রকার। বাংলাতে 2 প্রকার না, এটা হচ্ছে এক বচন আর একটা বহু বচন। ইংরেজিতে 2 প্রকার, সিঙ্গুলার প্লুরাল।
আর আরবিতে 3 প্রকার, আরবি ভাষা এই জন্য সমৃদ্ধ। 3 প্রকার আছে, একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। তো কা হচ্ছে এক বচনের জন্য, কুমা 2 বচন, কুম হচ্ছে আপনার বহু বচনের জন্য, জমা। এই কাটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন যে আসসালামু আলাইকা, আপনার উপর সালাম, এককভাবে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় হাবিব এককভাবে নেন নাই, বলেন আসসালামু আলাইনা, আমাদের সকলের উপরে সালাম। তাহলে আল্লাহ তাআলার সালাম আমাদের উপরও চলে আসছে। বাকি 2টা হাদিয়া নবীজি সবাইকে দিলেন না, এটা রাখলেন। কেন রাখলেন? এই 2টা পাওয়া আমাদের দরকার আছে না? নিতে চান এই 2টা? রহমত এবং বরকত, এই 2টা বাকি আছে, এই 2টা নিতে হবে। কি বলেন, নিতে হবে না? এই 2টা নিতে গেলে আপনাদেরকে মেরাজ থেকে নবীজি যে নামাজ নিয়ে এসেছেন সেই নামাজ আদায় করতে হবে। কারণ সেখানে যাওয়ার পরে নবীজি বললেন যে আমি আপনার দিদার করলাম, আপনাকে দেখলাম, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি মেরাজ হবে না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখছেন কত সৌভাগ্যবান আমরা, কেমন নবী পেয়েছি। প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে উম্মতের চিন্তা করেন। সেখানে গিয়েছেন, আর কাউকে দিদার দেন নাই। এমনিতে তো নবীজি আত্মহারা হয়ে যাওয়ার কথা, সেখানে উম্মতের কথা বলেন নাই। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সেখানে বললেন, আল্লাহ তাআলা বললেন, আপনি একটা স্পেশাল জিনিস চান, এটা আমি আপনাকে পূর্ণ করব, আপনাকে দেব, ওয়াদা করলাম। নবীজি বলেন, আমি উম্মতের ক্ষমা চাই। বললেন, যান 70,000 মাফ করে দিলাম বিনা হিসাবে। এরপর আবার জিজ্ঞান যে আপনি কি চান? বললেন, আবার 70,000 মাফ করে দিলেন। এভাবে নবীজি বারবার চান, বারবার আল্লাহ তাআলা বলেন আপনি চান, নবীজি বারবার বলেন আমি উম্মতের ক্ষমা চাই। সুতরাং নবীজির সুন্নাহ ত্যাগ করা যাবে? নবীজির যে বিধান নির্দেশনা সেগুলি ত্যাগ করা যাবে? যাবে না। নবীজি 24 ঘন্টা সারা দিন সারা রাত আপনার জন্য চিন্তা করেছেন। আপনি কয় ঘন্টা ইসলামের মধ্যে থাকার মতো চেষ্টা করেছেন? নবীজির সুন্নাহর মধ্যে থাকার চেষ্টা করেছেন? করি নাই, আমরাও করি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলছিলাম, রহমত এবং বরকত পাইতে গেলে নামাজ পড়তে হবে। নবীজি বললেন, আমার উম্মতের মেরাজ কিভাবে হবে? আল্লাহ তাআলা বললেন যে আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম। সে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি চলে আসলেন, একদম ষষ্ঠ আসমানে চলে আসলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে আবার আগের রাস্তা দিয়ে। যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, এই যে বুখারী শরীফের হাদিস 3887 নম্বর হাদিস, বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি নিয়ে এসেছেন? বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। এই নামাজ পড়লে তারা আল্লাহর সাথে দিদার পাবে, মেরাজ হবে। এটা নামাজ হচ্ছে as-সালাতু মি'রাজুল মুমিনিন। যে আমি মেরাজ করেছি আমার উম্মতের জন্য, আমি মেরাজের ব্যবস্থা করেছি, তাদেরও মেরাজ হবে 50 ওয়াক্ত নামাজ পড়লে। যে পারবে না, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, আপনার উম্মত পারবে না, যান কমাই নিয়ে আসেন। এভাবে যাইতে যেতে আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ থাকলো শেষে। আপনারা বলতে পারেন মুসা আলাইহিস সালাম নির্দেশে গিয়েছেন, না, এইটাও একটা আল্লাহ তাআলার সিস্টেম যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন নাই। কিন্তু নবী যখন বারবার দিদার করে আসতেছিলেন, আল্লাহ দেখার স্বাদ তিনি মিটাচ্ছিলেন নবীজিকে দেখার মাধ্যমে, নবীজিকে দেখার মাধ্যমে। তো বারবার দেখলেন, বারবার গেলেন, বারবার আসলেন। কিন্তু যখন 5 ওয়াক্ত দিলেন, এরপর মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনি আবার যান। বুখারী শরীফের মধ্যে আসছে, আবার যান। বললেন যে আমি আর যাব না, আমার লজ্জা করতেছে, আর আর আমি যাব না। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুসা আলাইহিস সালামের কথাই নবীজি বারবার যাচ্ছেন না। এটা আল্লাহ তাআলা ওইভাবে বিধিবদ্ধ করে দিয়েছিলেন, যেহেতু মুসা আলাইহিস সালামের একটা আক্ষেপ ছিল, সেটা যেন পূরণ হয়ে যায়। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলে আল্লাহ তাআলা ফরমান জারি করলেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার দপ্তরে কোনো আমি 5 ওয়াক্ত লিখি না, এখানে 50 ওয়াক্তই লেখা থাকবে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 10 গুণ করে দিয়ে 50 ওয়াক্ত ফিল আপ করে আমি দেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাইলেন, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এই যে বলছিলাম যে নামাজ পড়লে রহমত বরকত কেমনে পাবেন? নামাজ পড়ে যখন আপনি একদম শেষ বৈঠকে বসলেন, বসার পরে আত্তাহিয়াত পড়লেন, তাশাহুদ পড়ার পরে এরপর আপনি দুরূদ শরীফ পড়লেন। কি পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যখন এই দুরূদ শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কেউ যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একবার না 10 বার রহমত নাজিল করেন। রহমত পাইলেন কিনা? পাইলেন কিনা রহমত? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এরপরে আবার যখন বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, যখন বারিক আলা বললেন আপনার উপর বরকত নাজিল হয়ে গেল। সুতরাং নামাজ পড়লে যে 3টা হাদিয়া নবীজি পেয়েছেন,
ওই সমান 3টা হাদিয়া আপনারাও পাবেন। আপনারা পাইতে চান কিনা? এই জন্য নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নামাজ পড়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। সময় অনেক ওভার হয়ে গেছে। যে 14টা শিক্ষা নবীজি সেখান থেকে নিয়ে আসছেন সেগুলো আমি বলবো। এটা সূরা বনী ইসরাইলের 22 নাম্বার আয়াত থেকে 37 নাম্বার আয়াত পর্যন্ত আছে। আপনারা পারলে এটা দেখে আসবেন আগামীতে। অনুবাদটা দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সূরা বনী ইসরাইলের 22 নাম্বার আয়াত থেকে 37 নাম্বার আয়াত পর্যন্ত আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। এখান থেকে 14টা জিনিস আমাদেরকে নিয়ে আসছেন। এই 14টা জিনিস হচ্ছে আপনাদের নৈতিক এবং সামাজিক শিক্ষার একটা বুনিয়াদ। এটা দিয়ে আপনি জীবন গঠন করতে পারবেন। এই জিনিসগুলি আল্লাহ তাআলা কাছ থেকে নবীজি ওই মেরাজ রজনীতে 14টি জিনিস আমাদের জন্য নিয়ে এসেছেন। সেগুলি ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদেরকে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।